ভারতের সেভেন সিস্টার স্টেটের অন্যতম হলো মণিপুর। বেশ কয়েক বছর হলোই ভালো রকম রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত এই রাজ্যটি। অস্ত্র নিয়ে পুলিশ ঘুরে বেড়াচ্ছে এখানে, বিভিন্ন জায়গায় এরকম টহল দেখেছি। এরকম এক সময়ে আমরা ঘুরতে এসেছি মণিপুর। গত এপিসোডটা ছিল রাজধানী ইম্ফলের ফার্স্ট ইমপ্রেশন নিয়ে, আর আজকে আমরা বের হচ্ছি শহর থেকে আরেকটু দূরে অফবিট একটা জায়গা এক্সপ্লোর করতে। দাদা সমস্যা নেই, আপনার যেটা ভালো লাগছে আপনি নিয়ে নেন, আপনার কোনো কারেন্সি চেঞ্জ করতে হবে না। কথা না বাড়িয়ে চলুন শুরু করি মণিপুর ভ্রমণের দ্বিতীয় কিস্তি। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। মণিপুরের রাজধানী ইম্ফল থেকে আপনাদের সবাইকে শুভ সকাল। আমরা এখন আছি ইম্ফলের ইমা মার্কেট এরিয়াতে। এই যে ইমা মার্কেটের একটা দালান দেখা যাচ্ছে, গতকাল এক্সপ্লোর করে দেখিয়েছিলাম। আজকে আবারও এখানে এসেছি, কারণ এইখান থেকে সব জায়গায় মুভ করতে হয় ইম্ফলে। আমরা আজকে যাব মণিপুরের সবচেয়ে পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন লোকটাক লেকে। অসাধারণ এক লেক লোকটাক লেক। মণিপুর নিয়ে যখন প্ল্যান করে সবাই, এই লোকটাক লেকটাই সবার মাথায় থাকে। আমাদের প্ল্যান ছিল লোকটাক লেকে এক রাত থাকার, কিন্তু মণিপুরের অবস্থা এখন খুব একটা ভালো না, তবে ডে ট্রিপে যাওয়া যাবে। ইম্ফল শহরের প্রাণকেন্দ্রে টানানো এই সাতরঙ্গা বিশাল পতাকাটি মণিপুরের মেইতেই জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। এটি মেইতেই সম্প্রদায়ের জন্য সাংস্কৃতিক তাৎপর্য বহন করে, তাদের ঐতিহ্য এবং পরিচয় নির্দেশ করে। আপনারা যদি প্রাইভেট ওয়েতে লোকটাক লেকে যেতে চান তাহলে 3000 টাকার মতো ভাড়া পড়ে, 3000 রুপি। আপনাদেরকে গিয়ে ঘুরায় এখানে নিয়ে আসবে আবার ইমা মার্কেট এরিয়াতে ইম্ফলে। আর এখানে বোট রাইডের চার্জ সেটা আলাদা। তবে আমরা একটু বাজেট ওয়েতে যাব। আমরা এখান থেকে এই স্বচ্ছ কোন যেন ডিস্ট্রিক্টে পড়ে, ময়রাং। ওকে, ময়রাং ইম্ফলের পাশের একটা ডিস্ট্রিক্ট। আমরা প্রথমে ময়রাংয়ে যাব এখানে লোকাল ওয়েতে, তারপরে ময়রাং থেকে একটা ব্যবস্থা করাই যাবে। প্রচণ্ড কিন্তু প্রাণচঞ্চল জায়গা, এখানে দাঁড়ায় ব্লক করা কঠিন হয়ে গেছে। তারপরে একটা লোকাল ভাইব দেখালাম আপনাদেরকে এই শটে। মণিপুরের রাজধানী ইম্ফল থেকে 42 কিলোমিটার দূরে ময়রাংয়ের অবস্থান। বিষ্ণুপুর জেলার ময়রাং শহরের কাছে মণিপুর নদী এবং আরও কিছু ছোট ছোট নদীর জল এসে মিশে তৈরি করেছে স্বাদুপানির লেক লোকটাক। আমরা এখন লোকটাকের পথে এগুচ্ছি। ये गाड़ी मोइरंग जाएगा? मोइरंग से लोकटक लेक कैसे जाऊंगा? जैसे वो ई रिक्शा में जाएगा। ई रिक्शा में? ओके ओके। 20 रुपया। मोइरंग का भाड़ा कितना है? 100 रुपया। 100 रुपया। ओके। বাস স্ট্যান্ডে এসে দাঁড়াতেই লাইনের বাস মিলে গেল। দেরি না করে ঝটপট জনপ্রতি 100 রুপিতে ময়রাংয়ের টিকিট করে ফেললাম। গাড়িতে উঠে যাই, তারপরে দেখা যাবে। শর্ট জার্নির জন্য গাড়ির কন্ডিশন কিন্তু একেবারে খারাপ ছিল না, লোকাল একটা ফিলও পাওয়া যাচ্ছে। যাত্রী ভর্তিই আমাদের বাসটি ইম্ফল থেকে ময়রাংয়ের উদ্দেশ্যে রওনা করলো। দূরে পাহাড়ের ভিউগুলো যেন আরও স্পষ্ট হতে লাগলো। মুক্ত বাতাসে যাত্রার শুরুটা বেশ উপভোগ করতে লাগলাম। আমরা এখন চলেছি ভারতের NH2 হাইওয়ে ধরে। এই মহাসড়কটি আসামের ডিব্রুগড়কে নাগাল্যান্ড আর মণিপুর হয়ে মিজোরামের তুংপাংয়ের সাথে যুক্ত করেছে। ওকে, আমরা পৌঁছে গেলাম ময়রাং বাজারে। ঘন্টাখানিক লেগেছে বাসে ইম্ফল থেকে আসতে। লোকটাক লেকে ঘোরার জন্য অ্যাকচুয়ালি বেশ কয়েকটি পয়েন্ট আছে। আমরা তেমনই একটা সুন্দর পয়েন্টে যাব এখন। এখানে এলে যে ই রিক্সা পেয়ে যাবেন আপনারা। স্বচ্ছ কি অবস্থা, হায়ার করেছো? এই তো 150 টাকা বলতেছে। আমরা চাওবাচিং পর্যন্ত যাব। চাওবাচিং। हेलो, आपका नाम क्या है? अमित। अमृत। अमित। अमित, हिंदी आते है आपको? तब तो अच्छा है, बहुत अच्छा होगा। ओके चलो। মণিপুরের ব্যাপার একদম ভ্যালির মাঝে এখানকার মূল শহরগুলা। আর এখানে যে রাস্তাঘাটগুলো একদম দেখেন ডেড স্ট্রেট রাস্তাঘাট। এত স্ট্রেট রাস্তাঘাট পাহাড়ি শহরে দেখা যায় না। অ্যাকচুয়ালি শহরগুলো পাহাড়ের মাঝখানে যে ভ্যালি থাকে, ভ্যালির মাঝখানে। अमित भैया, ये लोकटक लेक शुरू हो गया? हाँ, चलिए चलिए। लोकटक लेकेर फार्स्ट ভিউ পেলাম আমরা। আচ্ছা, বিশাল লেক এইটা। দাদা, চাওমাংচিং তাই না? চাওবাচিং। চাওবাচিং। আচ্ছা, চাওবাচিং পয়েন্ট থেকে একটু নিরিবিলিতে লোকটাক লেকটা এক্সপ্লোর করা যায়, এজন্য ওইদিকে যাব আমরা। वही नहीं बोला है, वो हम लोग ने पहले बताया ना, वो इसी जगह तो पास में है, इसलिए पहले देर से बोला था।
अभी वही तो पहुंचेगा तो 500 नहीं ভাষা সমস্যার কারণে আমাদেরকে অন্য আরেকজন লোকাল ভাইয়ের হেল্প নিতে হলো। আসাম রাইফেল का बेस किधर है? उसके सेटल हुआ जा रहा है। আচ্ছা আচ্ছা। এখন যে এরিয়াটা অতিক্রম করছি এটা হচ্ছে সেন্দ্রা আইল্যান্ডের ভেতরে। আসাম রাইফেলসের ঘাঁটি এখানে। ওয়েলকাম টু লোকটাক লেক লেখা দেখা যাচ্ছে। वो सर में तो हम लोग के जा नहीं सकेंगे बहुत प्रॉब्लम हालत कैसा है फिलहाल? आदत है सब बंदूक पता प्रकार का करा रहता है फायरिंग ने शुरू नहीं किया जब एक साइड पे शुरू होगा उसी के इंतजार में रुका दरअसल मसला क्या है? क्या मसला क्या है? प्रॉब्लम क्या है? हाँ प्रॉब्लम क्या है बहुत अभी 4-5 महीना हो गया हो चुका है तो मोइतेई कम्युनिटी और कुकी कम्युनिटी के बीच में प्रॉब्लम। बीच में लड़ाई चल रहा है अच्छा मणिपुर तो मेइतेई कम्युनिटी ज़्यादा है मेइतेई की मेरे पॉपुलर है वो कुकी लोग तो थोड़ा सा जगह वो लोग ने डिमांड कर रहे हैं सिर्फ उसी के जगह को सेपरेट एडमिनिस्ट्रेशन मांग रहे हैं वो लोग मतलब मणिपुर से अलग होने के लिए রাজনৈতিক আলাপ বাদ দিয়ে আমরা বরং আবারও নেচারে ফোকাস করি। ছোট্ট একটা পাহাড়ি বাজার চিংয়াং বাজার দেখেন এখানকার লোকজনও নিজেদের মতো এনজয় করতেছে। আজকে সানডে ছুটির দিন। এখানে ক্যারাম বোর্ড খেলা হচ্ছে, এই পাশে লুডো খেলা হচ্ছে। হ্যালো, আমরা লোকটাক লেকের রিং শেপ যে ভিউটা দেখি যেটা কিনা লোকটাক লেকের আইকনিক ভিউ, আর একটু সামনে নাকি ট্রেক করে উঠতে হবে 10-15 মিনিটের মতো, তারপরে সে ভিউটা দেখা যাবে। তো লোকটাকের মধ্যে হচ্ছে 3টা বড় বড় আইল্যান্ড আছে। তো প্রথমে সেন্ড্রা, পরে থেঙ্গা, আর একদম শেষে হচ্ছে কারাং। তো এই চিংয়াং বাজারটা পড়ছে হচ্ছে রোডের একদম শেষে, থেঙ্গা আইল্যান্ডের মধ্যে পড়ছে এটা। তো এখান থেকে যে কারাং বাজার যাওয়ার এখানে হচ্ছে বোট ছাড়া আর কোনো অপশন নাই। তো আমরা হচ্ছে এই বাজারে আসছি একটা কারণে, যে এখানে হচ্ছে একটা টিলার মতো আছে যার ওপর থেকে আমরা হচ্ছে লোকটাকের একটা ভালো ভিউ পাবো, কুমদি যেটাকে বলে। তো এটা দেখার জন্য আমরা মেইনলি হচ্ছে পাহাড়টাই হচ্ছে এখন উঠবো। চারপাশে কোনো কোলাহল নেই, শুধু আমরা দুইজন আর প্রকৃতি। চলেন পাহাড় চড়া শুরু করি এখন। লোকটাক লেকে ঘুরতে এসে হাইক করতে হবে, ট্রেক করতে হবে, এই জিনিসটা ভাবেই নাই। ছিলাম রিল্যাক্সিং মুডে, স্বচ্ছর পাল্লাই পরে এখন দেখেন উপরে উঠতে হচ্ছে। 7-8 মিনিট আসছি। ওয়াও, এখান থেকে লোকটাক লেকের একটুখানি ভিউ দেখা যাচ্ছে। এখানে আমার কথা হচ্ছে ড্রোন ফ্লাই করলেই তো সব কিছু দেখতে পারতাম। স্বচ্ছর পাল্লাই পরে ওহো, এক্স্যাক্টলি এটাই বলতে চাচ্ছিলাম। ড্রোন উড়াই দিলে তো সব শট নিতেই পারতাম। ওইটা তো যে বাজারে আসছিলাম ময়ূরাং, সেখান থেকেও নিতে পারতাম। কিন্তু এখন এই যে হাঁটতেছি, ঘাম ঝরাচ্ছি, একটা পয়েন্টে যাব, ভিউ দেখবো, সেটার ভিতরে একটা অর্জনের মজা থাকবে, সুখ থাকবে। অনেকদিন ট্রেক না করে যা অবস্থা, জোকো ভ্যালিতে মনে হচ্ছে ফেটে যাবে। বান্দরবানের ট্রেনিং শেষ, আবার যাইতে হবে। কার সাথে যাইতে হবে স্বচ্ছ? কার সাথে যাইতে হবে বান্দরবান? কমান্ডো অভিযানে নাকি? মিনিট 15 হাইক করার পরে আমরা এই পয়েন্টে এসেছি। আর ভিউ পয়েন্টের অবস্থা দেখেন, কোনো ভিউ নাই এখান থেকে। একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, সেখানেও আবার গেট বন্ধ করা। জায়গাটা আসলে ভিউ পয়েন্ট হিসেবে সেভাবে রক্ষা করা হয়নি। এই অবস্থায় চারপাশের ভিউ দেখাতে ড্রোন শটই আমাদের একমাত্র ভরসা। প্রায় 290 বর্গ কিলোমিটার আয়তনের লোকটাককে ঘিরে রেখেছে ছোট ছোট পাহাড়। এটি উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ। লেকের মাঝখানে গোল গোল ভাসমান যে দ্বীপগুলো দেখছেন, এগুলোকেই বলে ফুমদি। দ্বীপগুলো জলজ উদ্ভিদ দিয়ে তৈরি। বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাওয়ের আবাসস্থল অপূর্ব এই লোকটাক লেক। আপনারা চাইলে এখানে নৌকায় করে ঘুরতে পারবেন। এখানকার প্রাণ প্রকৃতি আপনাকে মুগ্ধ করতে বাধ্য। চাইলে লেকের মাঝে হোমস্টেতে রাতে থাকতেও পারবেন।
फोटो ओह आपके साथ दादी माँ दादी माँ আমরা হচ্ছে লোকটাক লেক থেকে ঘুরে এলাম। এখন আমরা ময়রাং বাজারে যাব। এই যে লোকাল গাড়িতে উঠেছি, দেখেন লোকাল গাড়িতে এই যাত্রী ভরবে তারপরে যাবে। आपको हिंदी आते है? हिंदी दादी आएंगे। फोटो ले लिया आपके साथ। লোকটাক লেক ঘুরে আমরা আবারও শহরে ফিরেছি। ক্ষুধা তো লেগে গেছে, এখন কি খাবো? এইদিকে সেফ অপশন হচ্ছে এই যে দেখেন ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি, এইগুলো অর্ডার করলাম। এইগুলা স্বচ্ছ কি অবস্থা, চলে? আমাদের মতো অতটা ক্রিস্পি না, তবে হচ্ছে ভালোই আছে, ভালোই। কারেন্সি কালেকশন আমরা যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম, এই যে দাদা আমাদেরকে লোকটাক লেক ব্যাপারে অনেক ইনফরমেশন দিয়েছেন। বাংলাদেশের কারেন্সি দেখতে চাইলেন দাদা। ये 100 टका का नोट हमारा 100 रुपीज 100, ये 500 का। 500 हाँ आपने कभी नहीं देखा बांग्लादेश का करेंसी दादा? दिस इज माय फर्स्ट टाइम पहले बार बहुत सारे करेंसी तो मिल गए। विल टेक दिस टू 100 টাকা ইজ ইকুয়ালস টু 70 রুপি 70 रुपीज হোয়াটএভার। দাদা সমস্যা নেই, আপনার তো এটা ভালো লাগছে আপনি নিয়ে নেন, আপনার কোনো কারেন্সি চেঞ্জ করতে হবে না। এক্সেপ্ট দিস অ্যাকচুয়ালি মণিপুরের পলিটিক্যাল সিচুয়েশন এখন খুব একটা ভালো না। ট্যুরিস্ট এই এলাকাতে আসতেছে না বললেই চলে। সেখানে আমরা বাংলাদেশ থেকে মণিপুর ঘুরতে আসছি, এটা শোনার পরে এখানকার লোকজন একটু অন্যভাবে আমাদের ট্রিট করতেছে। আমরা কিন্তু ইম্ফলে দেখাইছিলাম মহিলাদের মার্কেট, এখানেও দেখতে পাচ্ছি মহিলারাই মার্কেটে রাজ করতেছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু মণিপুরের একটা কালচার মনে হচ্ছে। ময়রাং, আমরা কিন্তু ইম্ফল থেকে বেশ দূরে এখন। এইখানেও দেখেন মহিলারাই মেইনলি বাজার সদাই করতেছে এখানে। সব দোকানে এখানে মহিলারা। ওকে, আমরা গতকাল মহিলাদের একটা মার্কেট এক্সপ্লোর করেছি, এখানে বেশি সময় কাটাবো না। তবে এই জিনিসটা দেখে ভালো লাগলো, এখানে কিন্তু মহিলারা বাইরে হরহামেশা কাজ করতেছে, বিশেষ করে দোকান সামলানোর কাজ ওনারাই মেইনলি করছেন এখানে। ওকে, বের হচ্ছি, দেখেন প্রত্যেকটা দোকানে মহিলা দোকানি। ইম্ফলে যখন ইমা মার্কেটে শ্যুট করতেছিলাম, তারা অনেক আগ্রহী ছিলেন, নিজেরাও সুন্দর গেস্টার দেখাচ্ছিলেন, সুন্দর সেটাকে পজিটিভলি নিচ্ছিলেন। কিন্তু এখানে কেন জানি ওনারা চাচ্ছিলেন না যে এই ছবিগুলো তুলি আমি কিংবা ভিডিও করি। যার যার প্রাইভেসি মেনটেন করা এটা আমাদের কর্তব্য। ঠিক আছে, এখান থেকে এখন মুভ করব। কি গাড়ি আছে, ম্যাক্সি না কি বলে ওইগুলাকে, ওইগুলাতে ওই কি উইঙ্গার বলে না, স্বচ্ছ উইঙ্গার বলে ওনারা। বাসের জন্য আর অপেক্ষা না করে আমরা উইঙ্গার স্ট্যান্ডে চলে এলাম। এখানে গাড়ি নিয়ে কোনো সমস্যা নেই। 2 hours later. ইম্ফলে পৌঁছে ইমা মার্কেট থেকে কিছুটা আগেই নেমে পড়লাম আমরা। লোকাল একটা খুব ভালো বুক শপের সন্ধান পেয়েছি এখানে। মণিপুর কিংবা নর্থ ইস্ট ইন্ডিয়ার ব্যাপারে জানতে এই বুক স্টলগুলোতে ঢু মারতেই পারেন। ওনাদের গ্যালারিতে বাংলাদেশ ভ্রমণ নিয়ে সাজানো স্থানীয় ভাষার একটা বই দেখে অবাকই হলাম। বেশ ভালো সময় কাটলো এখানে। আমরা আবারও ইম্ফল সিটিতে ফিরে এলাম। আর ইম্ফল সিটি মানে হচ্ছে ইমা মার্কেট। অ্যাকচুয়ালি আমরা এখন খাবারের হোটেল খুঁজতেছি। খাওয়া দাওয়ার হোটেল নিয়ে ইম্ফলে আসার পর একটু স্ট্রাগল করতে হচ্ছে। লোকটাক লেকেও কিন্তু আমরা যদি রাতে থাকতে পারতাম তাহলে অ্যাকচুয়াল ফিলটা পাইতাম। লোকটাক লেক জাস্ট টাচ করে আসার মতো জায়গা না, সেটা ফিল নেওয়ার মতো জায়গা। দুপুর রোদের সময় গিয়েছিলাম কারণ ওইখানে ডে ট্রিপটা করা এখন সেফ। সকাল সকাল সেখান থেকে যে ভিউ পাওয়া যেত লেকের, এটা ভাই নেক্সট লেভেল হইতো। এর আগে ভিডিওতে দেখেছিলাম। যাই হোক, পরবর্তীতে কখনো হয়তো বা হবে, না হলে লোকটাক লেক
আপনারা যখন আসবেন আশা করা যায় অবস্থা ততদিনে ভালো হয়ে যাবে। এইখানে এই যে দেখেন পুলিশ, সিটি পুলিশ মাইকিং করতেছে। মণিপুরি ভাষায় কথা বলে তো এখানে, মৈতই ভাষা। এটা আমি একদমই বুঝি না, কি বলতেছে বুঝতেছি না। তবে এই যে অস্ত্র নিয়ে পুলিশ ঘুরে বেড়াচ্ছে এখানে। বিভিন্ন জায়গায় এরকম টহল দেখেছি। কুকি চীন এবং মৈতেই কমিউনিটি, এই দুই কমিউনিটির মাঝে ঝামেলা চলতেছে এখানে। যাই হোক, দেখি খাবার হোটেলটা খুঁজে বের করি। ইমা মার্কেটের বেশিরভাগ দোকানপাট বন্ধ হয়ে গেছে এখন। আমরা এখন আছি ইমা মার্কেট থেকে ঠিক সামনে থাঙ্গাল বাজারে। এই জায়গাটা কিন্তু মল রোডের মতো লাগতেছে। প্রতিটা হিল স্টেশনে একটা মল রোড থাকে, যদিও ইম্ফলকে আমি হিল স্টেশন বলবো না। ইম্ফলের চারপাশে পাহাড় থাকতে পারে, কিন্তু ইম্ফল সিটিটা কিন্তু একদমই সমতলে। পথে চলতে নিয়ে এমন জিলাপি দেখে নিজেকে আর আটকে রাখা যায় বলেন? ডিনারের আগেই তাই ডেজার্ট ট্রাই করা হয়ে গেল আমাদের। পরোটা, ফ্রাইড রাইস, ভেজ। চলবে, ডিনার হয়ে যাবে না? এই যে এখানে একটা দোকান মিলছে অবশেষে, সাউথ ইন্ডিয়ান ফাস্ট ফুড। থাঙ্গাল রোডে আমরা খুঁজতে খুঁজতে জম্মু কাশ্মীর অ্যান্ড সাউথ ইন্ডিয়ান ফাস্ট ফুড নামে একটা দোকান পেলাম। এখানে এসে দেখলাম যে হালাল ফুড এইটা একটা ওনারা ইউজ করছেন। কেমন লাগে খেতে দেখি। একটা চাটনি মতো দেখা যাচ্ছে, এগ সাথে হচ্ছে চিকেন, মিক্সড ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস মানে যেটা মানে নর্মাল ভাতকে একটু ফ্রাই করে দিচ্ছে। এটা হচ্ছে মণিপুরি স্টাইলের ফ্রাইড রাইস। এখন 6টার মতো বাজে, পেছনে দেখতে পারতেছেন কিনা জানি না, অলরেডি দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। না খাইলে পরে না খেয়ে রাতে থাকতে হবে, এমন একটা কাহিনী হয়ে গেছে মণিপুরে এসে। আগামীকাল আমরা মণিপুরের ইম্ফল থেকে মুভ করব। আমরা যাব আর একটা নতুন স্টেট, নাগাল্যান্ডের দিকে, কোহিমার দিকে আমরা যাব। জোকু ভ্যালি ট্রেক করার প্ল্যান আছে। সেই সব এক্সপিরিয়েন্স ইনশাল্লাহ সামনের ব্লগগুলোতে শেয়ার করব। সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের নর্থ ইস্ট অভিযান।